আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নিজেই মক্কায় থাকার আগে রিয়াদ থেকেছি এবং জেদ্দায় থেকেছি। এই রিয়াদ এবং জেদ্দা থেকে যখন উমরায় আসতাম, তো প্রতিবারই ইচ্ছে হতো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটা দেখে আসি। তো যেহেতু আমি দূরে থাকি, চিনি না, এই জন্য অনেক ভিডিও দেখেছি, কিন্তু ভিডিও দেখে আমি কখনো চিনতে পারি না। এই কারণ হচ্ছে ভিডিওতে যেভাবে দেখানো হতো বিস্তারিত ইনফরমেশন থাকতো না। সেইখান থেকে একটা তাড়না অনুভব করি যে কোনো একদিন আমি যদি ভিডিও করতে পারি, করে আমি এমনভাবে একটা ভিডিও তৈরি করব যে ভিডিও দেখলেই যে কেউ নতুন আসলেও যে কেউ নবীজির বাড়ি দেখতে তার জন্য এই ভিডিওটা সহায়ক হবে। তো এখন হেরামে আছি, মোটামুটি একটু ফ্রি বলা চলে। এশার নামাজ শেষ হয়েছে আরও ঘন্টা দুই আগে, এখনও হেরামে মুসল্লিরা আসছেন যাচ্ছেন। তো চলুন আমি দেখি কত দূর কি আপনাদেরকে নবীজির বাড়িটা চিনাতে পারি। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এদিকে হচ্ছে হেরামের 94, 93 এই গেটগুলো। এদিক থেকে তো অলরেডি বন্ধ, কাজ চলতেছে। সচরাচর আমরা এদিক দিয়েই যাওয়া আশা করি। এটা হচ্ছে হিলটন টাওয়ার, ওই বিল্ডিংটা দারা তাওহিদ, এবং এই যে কোলক টাওয়ার। এই কোলক টাওয়ারের এদিকে দুটো বিষয় খেয়াল করলে এই লোকেশনটা চেনা যাবে। একটা হচ্ছে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, বাস স্টেশনের সাইনবোর্ড এটা। আর একটা হচ্ছে হাম্মাম, 3 নম্বর হাম্মাম। এদিক থেকেই মূলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে যাওয়া যায়। আর একটা লোকেশন, এই যে এই রোডটা মূলত আজিয়াদ রোড নামে পরিচিত, আজিয়াদ। আবার অনেকে যে বাদশার বাড়ি বলেন, এই যে হচ্ছে বাদশার বাড়ি। তো আমরা সহজেই মনে রাখতে পারি যে যেদিকে বাদশার বাড়ি, ওই দিক দিয়েই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্মগ্রহণ করেছেন সেই বাড়িতে যাওয়া যায়। এদিক থেকে যাওয়ার আমার দুইটা সুরত। একটা হচ্ছে এই যে ওভারব্রিজের মতো উপরে যে উঠে গেছে, ওদিক দিয়েও যাওয়া যায়। আবার এই যে নিচে এই যে হাজিরা আসছেন যাচ্ছেন, এদিক থেকেও যাওয়া যায়। দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ান একটা উমরা গ্রুপ। সবচাইতে ভালো লাগে ওদের উমরার গ্রুপগুলো দেখে, কারণ এক এক গ্রুপে অনেক লোক থাকে এবং ওদের উমরা ওরা খুব জাঁকজমকপূর্ণভাবে করে, আনন্দ চিত্তে করে, যতটা আমি অন্য কারো মাধ্যমে আর কি দেখি নাই। যাই হোক, এই যে হচ্ছে আজিয়াদ রোড, এই দিক দিয়েও একটা রোড গেছে আজিয়াদ রোড, আবার এই দিক দিয়েও একটা রোড। এই যে হচ্ছে বাদশার বাড়ি এদিকে। তো সহজে মনে রাখার জন্য যে 3 নম্বর হাম্মাম, যে 3 নম্বর হাম্মাম থেকে ঘুরলেই এদিকে একটা গেট, এই যে এই গেট দিয়ে সোজা যেতে হবে। সোজা গিয়ে সরাসরি যদি আমি ঢুকে যাই তাহলে হচ্ছে আমার মাথাফে ঢুকতে হবে, আর আমি যদি ডানে ঢুকে যাই তাহলে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, বর্তমানে যেটা লাইব্রেরি করে রাখা হয়েছে, সেখানে যেতে পারবো। এখানে আসার পরে আমি যদি সোজা যাই, সোজা হচ্ছে মাতাফ। আর এই যে একটা সাইনবোর্ড আছে, এখানে দেখবেন লেখা আছে আল গাজ্জা এরিয়া। গাজ্জা এরিয়া ডানে, অর্থাৎ আমার ডানে যেতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্মগ্রহণ করেছেন ওই এলাকাটাকে বর্তমান গাজ্জা বলে। গাজ্জা বললে, অথবা আর একটা ইনফরমেশন আমি দিয়ে রাখি, কারো যদি চিনতে একান্তই সমস্যা হয়, হেরামে নিয়োজিত যেই পুলিশরা আছেন ওনাদেরকে শুধু গাজ্জা এতটুকু বলতে পারলে ওনারা ইশারায় বুঝিয়ে দেবেন যে কিভাবে কি যেতে হবে না যেতে হবে। اسمه يتعالى كنا أنت تزداد جمالا سأكون أنا من أرضى أنا لن أسعى على وأكون أنا ما أهوى أنا ما لي وما لرضاهم سأكون أنا من أرضى أنا لن أسعى لرضاهم وأكون যে আমার পিছনে যে হলুদ বাড়িটা, এই হলুদ বাড়িটা, এখানে তো এরকম বাড়ি ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, আমরা ইতিহাসে পড়েছি, এই স্থানেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। বর্তমান এই বাড়িটা হচ্ছে একটা লাইব্রেরি করে রাখা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে মাকতাবাত মক্কাতুল মুকাররমা। তো এখানেই মূলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। আজকে পর্যন্তই, আবার নতুন অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ হয়তো আমাদের দেখা হবে। ততদিন দোয়া করবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।